হাসিটা তো সুন্দরে দিলি। খালি দাঁত গুলো দেখা যায়। ইয়াসিন মাথা সরা নাচিরা তেলাওয়াত সহজভাবে লিখে দিলাম। দেখো কোরআন তেলাওয়াতের কতিপয় আদব। এক, সুন্দরভাবে ওযু করা। মানে কি, এটা তোমার একবারে খুশু খুশু ভাবে ওযু করা, যেটা সুন্নত তরিকা মতো ওযু করা। সুন্দরভাবে বলছে এই জন্য যে ওযুর মধ্যে যতগুলো সুন্নত আছে সবগুলা রক্ষা করে ওযু করা। তারপরে যে নামাজের শুরুতে কিবলামুখী বসা, মানে কোরআন তেলাওয়াত করার শুরুতে তোমার কিবলামুখী বসতে হবে। আর আমরা নামাজের শুরুতে বলছি নামাজ যেভাবে করে এভাবে বসতে হবে। তিন, তেলাওয়াতের আগে দুরূদ পাঠ করা। এটা দুইটা, আগে এবং পরে। তেলাওয়াত করার আগে দুরূদ শরীফ পাঠ করবে, শেষে দুরূদ শরীফ পাঠ করে শেষ করবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পাঠ শুরু করা। আউযুবিল্লাহ বললে শয়তান কি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। যার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ শুরু করা। হিফজ বা মুখস্থ না করলে ধীরে ধীরে, মানে হিফজ বা মুখস্থ করার উদ্দেশ্যে যদি না করি তাহলে সুন্দরভাবে আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত করা। অর্থ বুঝে পড়া, প্রয়োজনে কথা বলবে না, প্রয়োজনে অর্থ বুঝে পাঠ করা। যদি অর্থ না বুঝো তাহলে তুমি একেবারে মনোযোগ সহকারে তুমি তেলাওয়াত করতেছো, তোমার ভিতরে থাকবে আল্লাহ তোমাকে কি করতেছে, তোমার তেলাওয়াত শুনতেছে, অথবা তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। ওইভাবে তোমাকে তেলাওয়াত করতে হবে। সুন্দর সুরে, মানে কণ্ঠস্বর সুন্দর করে পাঠ করা। এরপরে কোন রূপ কথাবার্তা না বলা, মানে যখন তুমি কোরআন শরীফ পড়বে তখন কি করবে না, কোন ধরনের কথাবার্তা বলা যাবে না। যেমন কোরআন শরীফ বললাম আর দুটো কথা বললাম, একটু রেখা দিলাম। কোরআন শরীফ পাঠ করার সময় যদি কোনো জরুরি কথা বলতে হয় তাহলে তো কোরআন কি করবে, বন্ধ করে রেখে কথা বলবে। তারপর আবার যখন পড়বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবে। মনে থাকবে। এরপর হয়েছে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পড়া। তুমি কোরআন শরীফ পড়বে একমাত্র কার সন্তুষ্টি লাভে, আল্লাহ সন্তুষ্টি লাভে। অন্য কোন মানুষের দেখার জন্য আমি পড়তেছি, মানুষের বুঝবে আরে তোমার কোরআন শরীফ পড়ে, এটা যদি দিলে আসে তাহলে তোমার এই কথা কি হবে না, তেলাওয়াত শেষে কোরআনকে সম্মানের সাথে উঁচু বা পবিত্র জায়গায় রেখে দেওয়া। কোরআন শরীফ তেলাওয়াত শেষ চুমু খাই আমরা আদবের সহিত বুকে স্পর্শ করি, বুকে স্পর্শ করি না, স্পর্শ করলাম, চুমু খাইলাম, দুরূদ শরীফ পড়লাম, এবং সর্বোচ্চ স্থান যেখানে কোরআন শরীফ রাখবে তার উপর আর কিছু নাই, বাড়ির ছাদ ছাড়া ওইখানে রেখে দাও। তুমি এখানে রাখলা, এই ডেস্কে রাখলা, উপরে আবার অন্য করে রেখে দিলে হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, সুতরাং একে রাখতে হবে কি সর্ব